জংকুক সম্পর্কে যে 9টি তথ্য বিটিএস আর্মির অবশ্যই জানা উচিত। বিটিএস আর্মির হার্টথ্রব বলা যায় জংকুককে। কোরিয়ান পপ গ্রুপ বিটিএস এর কনিষ্ঠতম এই সদস্য, কিন্তু নাচ গানের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছুতেই পারদর্শী। 26 বছর বয়সেই বিলিয়নিয়ার হয়ে গেছেন তিনি। তার গান সম্পর্কে যাদের যতটুকু দোনমনা ভাব ছিল, গত ফিফা ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টে তার পারফরমেন্স দেখে সবাই এক বাক্যে বলেছেন জংকুকই সেরা। বিটিএস আর্মি তাকে জংকুক নামেই হৃদয়ে ধারণ করে। 1997 সালের 1 সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বুসানে জন্ম নেওয়া জংকুক দুনিয়া কাঁপানোকে পপ গ্রুপ বিটিএস এর মূল ভোকাল, সাব র্যাপার আর লিড ড্যান্সার। বুসান প্রিন্সও বলা হয় তাকে। জংকুকের 8টি অজানা তথ্য। 1. ভিডিও গেমের নেশা রয়েছে জংকুকের। জংকুক ভিডিও গেম এতই ভালোবাসেন যে তিনি একদমই পেশাদার গেমার হতে চাইতেন। মাল্টিপ্লেয়ার ফার্স্ট পারসন শুটিং গেম ওভারওয়াচ তার সবচেয়ে প্রিয়। এছাড়া টিমফাইট ট্যাকটিক্স ও স্টারক্রাফটও খেলেন তিনি। 2. জংকুকের সব ভালোবাসা পোষা কুকুর ব্যামের জন্য। অনেকেই জানতে উৎসুক হন জংকুকের জীবনের ভালোবাসার কথা। এই ধরনের প্রশ্নে তিনি একজনেরই নাম নেন, সে হলো জংকুকের আদরের ডোবারম্যান কুকুর জেউন ব্যাম। বিটিএস এর রিয়েলিটি শোতে একে দেখতে পেয়েছেন ভক্তরা। 3. বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারেন জংকুক। বিটিএস হার্টথ্রব জংকুক বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে খুব ভালোবাসেন। গিটার ও ড্রামসে তিনি দারুণ পারদর্শী। বিভিন্ন বিটিএস শোতে তাকে গিটার হাতে বা ড্রাম সেটের পেছনে দেখা যায়। লাইভ স্ট্রিমেও গিটার বাজান ভক্তদের জন্য। 4. জংকুক চমৎকার বিটবক্সিং করেন। ছোটবেলা থেকেই জংকুক বিটবক্সিং এর ভক্ত। কণ্ঠের সঙ্গে বিটবক্সের উপাদান সমন্বয় করে মাঝে মধ্যে তিনি ব্যতিক্রমী সুর তৈরি করেন, আবার গান গাইতে গাইতেই বিটবক্সিং শুরু করে দেন এই বিটিএস তারকা। 5. তায়কোয়ান্দোতে ব্ল্যাক বেল্ট আছে জংকুকের। বিটিএস তারকা জংকুক মার্শাল আর্টেও কম যান না। তায়কোয়ান্দোতে রীতিমতো ব্ল্যাক বেল্ট আছে তার। কোরিয়ান মার্শাল আর্টে তিনি 12 বছর বয়স থেকে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। ছোটবেলায় তার এক তায়কোয়ান্দো অনুশীলনের ভিডিওতে 2.2 মিলিয়ন ভিউ রয়েছে ইউটিউবে। 6. বক্সিং এর শখও রয়েছে জংকুকের। জংকুক একজন দক্ষ বক্সার। বিটিএস এর কনিষ্ঠতম এই সদস্য গত কয়েক বছরের বিভিন্ন সময়ে বক্সিং এর প্রতি তার ভালোবাসা ব্যক্ত করেছেন। তার রীতিমতো প্রশিক্ষণ রয়েছে বক্সিং। 7. ফিফার বিশ্বকাপ ফুটবলের আয়োজনে তিনি প্রথম কোরিয়ান শিল্পী। ফিফা বিশ্বকাপ ফুটবলের 2022 সালের আসরে জংকুক গান গেয়ে বিশ্ববাসীর মন জয় করে নিয়েছেন। তিনি প্রথম কোরিয়ান শিল্পী যিনি বিশ্বকাপের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন। তিনি ও কাতারের শিল্পী ফাহাদ আল কুবাইসি মিলে বিশ্বকাপের গান ড্রিমার্স গেয়ে মাতো করেছেন সবাইকে সেবার। 8. চিত্রশিল্পী জংকুক। জংকুকের শিল্পীমন শুধু গানের মধ্য দিয়েই নিজেকে প্রকাশ করেনি, তিনি ছবিও আঁকেন দুর্দান্ত। নিজেদের গ্রুপের রিয়েলিটি শোতে তার এই অনন্য প্রতিভার কথা জানা যায়। গ্রাফিক ডিজাইনে বেশ দক্ষ জংকুক, তিনি সুগা ব্যান্ডের অ্যালবামের কভার ডিজাইনও করেছেন।